আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের পাখিরা অনেক সুস্থ আছে। তো আপনারা তো জানি না কিভাবে খাবার সিগনেচটা কিভাবে কিনেন। তো আমি সচরাচর সিগনেচটা কিনে থাকি যে এই পদ্ধতিতে আমি একটা নিজের মতো করে একটা লিস্ট বানিয়ে নিয়েছি। ওই লিস্ট অনুযায়ী আমি খাবার আনি, দেন বাসায় মিশাই সেটাকে। আমি আনছি এখানে বাজরা বাজরা আছে, মানে মিলেট মিক্স, যেটা মিলেট মিক্স আনছি হলো 1 কেজি 800 গ্রাম। তারপর চিন আনছি 1 কেজি 500 গ্রাম, কাউন 200 গ্রাম, ধান 700 গ্রাম, তিসি 100 গ্রাম, সূর্যমুখী 400 গ্রাম, কালো তিল 100 গ্রাম, সাদা তিল 100 গ্রাম এবং ফুল বিচি, যেটা কুসুম বিচি আর কি, যেটা ওটা 100 গ্রাম। তো আমরা এখন খাবারটাকে মিলে দেখেন এভাবে এভাবে আনলে আমার পরটাও পরে। আর এমনি দোকানে যে সিডনিগুলো বেশি বিক্রি করে সেগুলো আর কি ভালো, মাত্র চায়ের পদের থাকে এবং সেগুলো 120 টাকা কেজি পড়ে। সেগুলো 5 কেজি আনলে একটু টাকার অ্যামাউন্টটা বেশি হয়ে যায়। আর আমি এখানে 5 কেজি খাবার নয় পদের মিলিয়ে 5 কেজি খাবার আনছি মাত্র 483 টাকার মধ্যে। এই যে দেখি লিস্ট, মাত্র 483 টাকার মধ্যে আমি এখানে 5 কেজি খাবার আনছি। তো আমি যে এখন মিলিয়ে দেখাই সেটাকে, দেখুন 9 পদের খাবার ভালোভাবে মিক্স করে নেবেন। খাবারটিকে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি সূর্যমুখীটা আলাদা ই করি, কারণ সূর্যমুখীটা শুধু আমার ক্রোকোডাইল পাখি খায়, আর অন্য কোনো পাখি খায় না, তাই আমি এটা আলাদা রাখি ক্রোকোডাইলদের জন্য করি। এটা শুধু ওরাই খায়। এটা আমি 400 গ্রাম আনছি, এটা আমার 1 মাসের মতো হয়ে যায়, 1 মাসের মতো চলে যায়। এখানে 5 কেজি খাবার আনছি, 5 কেজি খাবার আমার 1 মাস চলে যায়। এই 16-17টা পাখির জন্য 5 কেজি খাবার 1 মাস, মাত্র 483 টাকার মধ্যে আমার হয়ে যায়। আর যে সাদা তিল মিক্স করে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, চিন্তা করেন না ভাই। আপনি যদি চান এভাবে খাবার আনতে পারেন আপনার পাখির জন্য। তারপর ওই খাবারটা মিক্স হয়ে গেছে, তো মিক্স হওয়ার পর এখানে ঢেলে দেবো এই বালতিতে। তো সব সময় লক্ষ্য করবেন খাবার রাখার সময় আপনি 3টা তেজপাতা নেবেন, 3টা তেজপাতা দেবেন। তাহলে কি হবে, খাবারটা বেশি দিন যাবত টিকে থাকবে, পোকামাকড় আসবে না। একটা তেজপাতা আগে দিয়ে দেবেন বালতিতে, তারপর খাবার ঢালবেন। তো খাবার ঢালবেন মিক্স করার পর আর একটা তেজপাতা দিবেন, মাছ বরাবর একটা তেজপাতা দিবেন। তেজপাতার দেওয়ার কারণ হলো আপনার খাবারে কোনো পোকামাকড় হবে না। তো আশা করি গাইস আপনাদের উপকার হবে এটা দেখার পর। আশা করি আপনারা এভাবে খাবার মিক্স করে নেবেন নিজ হাতে। তো ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম।